ইসরায়েলি বাহিনী শারীরিক ও মানসিক নির্যাতন করেছে বলে দাবি করেছেন আলোকচিত্রী শহীদুল আলম। ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হয়ে তুরস্ক থেকে দেশে ফিরে বিকেলে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এ সময় আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতি ঘৃণা জানিয়ে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের দুরবস্থার সংবাদ প্রচারের আহ্বান জানান শহীদুল আলম। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। এই উচ্ছ্বাস জাগরণের, স্বদেশ প্রত্যাবর্তনের, নির্যাতিত ফিলিস্তিনিদের অধিকার নিশ্চিতে মুক্তির স্লোগান। গাজায় ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙতে গিয়ে দখলদারদের হাতে গেল ৮ অক্টোবর আটক হন বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম। কয়েকদিন কারাবন্দী থাকার পর তুরস্ক সরকারের প্রচেষ্টায় শনিবার ভোরে নিরাপদে দেশে ফেরেন তিনি। বিকেলে পান্থপথের দৃক গ্যালারি ভবনে সংবাদ সম্মেলনে শহীদুল আলম সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের আক্রমণ, অপহরণ ও কারাগারে তাকে নির্যাতনের বর্ণনা তুলে ধরেন। হঠাৎ রায়েট গিয়ার নিয়ে, মেশিন গান নিয়ে, সব কিছু নিয়ে হুড়মুড় করে সেলের মধ্যে ঢুকে গেল, মাঝখানে ঢুকে গেল, ধাম ধাম করে বাড়ি দিল। মানে হাঁটু গেড়ে বসানো যেভাবে হয় ওইটা আমার জন্য অন্তত বেশ কষ্টকর ছিল। আমার এমনিতেই একটু সমস্যা হয়, কিন্তু প্রায় 2 ঘন্টা আমরা উবু হয়ে মাথা নিচু করে ওইভাবে ছিলাম। আমার জন্য যেটা সবচেয়ে খারাপ লেগেছে সেটা হচ্ছে আমার তো পাসপোর্ট ছিল, তা পাসপোর্ট নিয়ে সে সেই মাটির মধ্যে পাসপোর্টটাকে ফেললো, যেটা আমাকে সবচেয়ে বেশি বলবো আঘাত করেছে। একটা ডকুমেন্ট সই করতে হয়, সেই ডকুমেন্টে লেখা যে আমি অবৈধভাবে ঢুকেছি। আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম এই মুসলিকে আমরা সই করব না, কারণ আমরা তো অবৈধভাবে যাইনি, আমরা আন্তর্জাতিক পানিতে ছিলাম এবং এই অবরোধটা অবৈধ। ওদের সবচাইতে টপ সিকিউরিটি জেল, একদম মরুভূমির মাঝখানে একটা জেল আছে, সেইটাতে আমাদের রাখা হয়েছিল। অধিকার কর্মীদের নিয়ে আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরি করে এবার হাজারটা জাহাজ গাজায় রওনা হবে বলে জানান এই মানবাধিকার কর্মী। আমরা এখন আন্তর্জাতিকভাবে একটা নেটওয়ার্ক দাঁড় করাবো। যেহেতু গ্লোবাল লিডাররা করবে না, আমরা অ্যাক্টিভিস্টরা কিভাবে করতে পারি সেই লড়াইয়ের প্রস্তুতি আমরা নিয়েছি। আবার আমরা যাব এবং হাজারটা জাহাজ যাবে। ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশের জনগণ ও প্রধান উপদেষ্টার ভূমিকার প্রশংসা করেন শহীদুল আলম। ডেপুটি মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।